কাকা তো শুধু দায়িত্ব নিতে বলেছেন, টাকার কথা তো কিছু বলেননি। ও আপনারা কাকা এলে ওনার সঙ্গে কথা বলে নেবেন। আজ তাহলে আসি, একদম টেনশন করবেন না, আমরা সবাই মিলে কাজটা উঠিয়ে দেবো। নমস্কার। মা, আপনি আর দেরি করে কি করবেন? বসে পড়ুন। না না থাক। কেন? ও তো ঠিকই বলছি, বসো না। ও মা, ছোট এত কষ্ট করে রান্না করলো, ওকে ছেড়ে বসে যাব? সেটা ঠিক নাকি? তুমি বসে যাও না বৌমা, তুমি তো আবার খিদে সহ্য করতে পারো না। ঠিক আছে, ও আসুক, বসছি। বাবু কোথায়? স্নানে গেছে মা। সে কি রাতের বেলা চান করছে কেন? বাবা ওয়ার্কশপে সারাদিন মাটি ধুলো ঘাটে, আমি বলেছি ফিরে এসে স্নান করে নিতে রোজ। না না, ও ছোটবেলা থেকে ঠান্ডা লাগার ধাত, আবার নতুন অভ্যাস করলে এসি ঘরে গিয়ে ঘুমাবে, তারপর সকালবেলা উঠে হাত চাচা শুরু করে দেবে। স্নান না করলেও তো ডাস্ট অ্যালার্জি হয়, সেটা থেকেও সর্দি কাশি হয় মা। না না বৌমা, তুমি বাবুকে স্নান করতে বলো না, তার চেয়ে বরং হাত পা সাবান দিয়ে ধুয়ে নিক। মা, আপনি নিশ্চিন্ত থাকুন, ও আপনার ছেলে হতে পারে কিন্তু আমারও তো স্বামী, ভরসা রাখুন। কৃষ্ণা, খাবারটা আন, বাবা অপেক্ষা করছেন কখন থেকে। কার্তিকটাই বা কি করছে কে জানে। এ কি তুমি আবার উঠলে কেন? গিয়ে দেখতে হবে তো, অর্ডার দিয়ে চুপ করে বসে থাকলে চলবে না। মা আপনি বসুন, আমি দেখছি। এই যে এসে গেছে। আরে সরো ধরো। উফ বাবা, ওনারই একমাত্র তারা দেখছি। উফ, আরে ছোট বৌদি একা আছে না রান্নাঘরে? বৌদি, এতে দাদা সবজি আছে। যা, না দিস। আজ রাতে কি আবার সেই রুটি আর তরকারি নাকি? না না দাদা, আজ স্পেশাল। প্যারাডাইস। তোমাকে কি একটু স্যুপ দেবো? না, আজকে স্যুপ খেয়ে পেট ভরে গেছে। বাবা, বলছিলাম যে রায়ের জেঠুকে আমি টাকার কথা কিছু বলিনি। ভালো করেছিস, সবসময় টাকা দেখলে হয় না। কিন্তু কেন যে তুই এর দায়িত্ব নিতে গেলে বুঝতে পারছি না। কোনো না, বসো না। ও মা, সে কি কালি ওকে দায়িত্ব দিয়েছে আর ও নেবে না? তবে কালই এই কাজের দায়িত্ব সমুখেও দিতে পারতো। বাবা দাদাকে ভরসা করে, জেঠুমা, আমাকে না। আরে সেটাই তো আমার প্রশ্ন, নিজের ছেলেকে ভরসা করবে না কেন? দিদি, বাবা কি শুধু বড়দা ভাইকেই ট্রাস্ট করে, আমাদের করে না? বোকা বোকা কথা বলে না, খা। উফ, তোরা কথা থামিয়ে খা না। না মা, কথাটা যখন উঠলোই তখন ধামাচাপা দিয়ে তো কোনো লাভ নেই না। একবার সোমের দিক থেকে ভেবে দেখুন, ওর কতটা খারাপ লেগেছে, কতটা খারাপ লেগেছে বেচারার, যে না বলে আর থাকতে পারলো না আজকে। বৌমা, এসব কথা ভ্রান্ত ধারণা গোড়াতেই শেষ করে দেওয়া উচিত। আর শোন, বাবার অনুপস্থিতিতে বাবাকে নিয়ে আলোচনা করা একদম ঠিক হয়নি। তুই ঘরে গিয়ে ঠান্ডা মাথায় ভাবো, দেখবে কারোর পরামর্শ সহানুভূতি ছাড়াই তুমি সব কিছু বুঝতে পারছো। আর কালির যে নিজের লোকের চেয়ে পরের ওপর বেশি ভরসা, সেটা কিভাবে বুঝবে? থাক জেঠুমনি, বাবা মিনুকে ভরসা করে, আমায় না। এটাতে আমার আর কি করার আছে? না রে ভাই, ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম নয়। তবে কিরকম, বোঝাও আমায়। না না না, এক মিনিট এক মিনিট, ও তো বাচ্চা নয় যে ওকে আমরা যেরকম বোঝাবো ও বুঝে যাবে, তা তো নয়। ব্যাপারটা তো বড় হয়েছে। ছেড়ে দাও সোম, তুমি ছেড়ে দাও, আমি একটু স্যুপ এনে দিই তোমাকে। কিছু মনে করিস না, এক্ষুনি তোর মা জেঠিমা কথাটা শুনলে হয়তো মানবে না, কিন্তু তোর বাবা চিরটা কাল নিজের লোকেদের চেয়ে পরের ওপর ভরসা করেছে বেশি। তোকে মেনে নে, কি আর করবি বল? মিনুকে হাতে করে কাজ শেখালো, আর তোকে কোনোদিন কি তোকে ডেকেছে ওয়ার্কশপে? আজকে যদি তোকে কাজ শেখাতো, তাহলে কি ওই মিনুর মুখ চেয়ে বসে থাকতে হতো?
ছাড়ো জেঠুমনি, এসব বলে কি হবে আর? তোর লজ্জা করে না? লজ্জা করে না এসব বলতে বাবার সম্বন্ধে? হ্যাঁ, দামি গাড়ি চালাচ্ছিস, দামি জামা কাপড় পরছিস, কে দিচ্ছে এসব? শোন, তোর বাবার মতন দেবতুল্য মানুষকে নিয়ে আলোচনা করতে তোর রুচিতে আটকাচ্ছে না? তোর মা যদি জানে কতটা কষ্ট পাবে তুই জানিস? দেবতা দেবতা তোমাদের কাছে হতে পারে, আমার কাছে নয়। আজ পর্যন্ত বাবা আমাকে কোনোদিন কাছে ডাকেনি। কেন? আমি কি দোষ করেছিলাম? মেজকা কোনোদিন তোকে কাছে ডাকেনি? তুই ভুলে গেছিস সেদিনের কথা ভাই? যেদিন মেজকা নিজের সব থেকে প্রিয় জিনিস দাদুর তুলি তোর হাতে তুলে দিয়েছিলেন, আর তার পরিবর্তে তুই কি করেছিলি? বেশ করেছি, তাতে তোর কি? বাবা তোমায় ভরসা করে না? হাহ, তুই কোনোদিন ইন্টারেস্ট দেখিয়েছিস ঠাকুর গড়ার কাজে? তোর লজ্জা করে না এসব বলতে? না করে না। কুমোরের ছেলে বলে আমাকে যে কুমোর হতে হবে সেটা কোথায় লেখা আছে? এক্স্যাক্টলি, সেরকম নিজের ছেলে বলেই যে তাকে অন্ধের মতো ভরসা করতে হবে সেটা কোথায় লেখা আছে? তোর সাথে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না দিদি ভাই। ইউ জাস্ট স্টে আউট অফ দিস। না, মিজকার একটা ইন্টারভিউ, একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য লোকজন ওয়েট করে থাকে দেশ বিদেশ থেকে দিনের পর দিন। হ্যাঁ, আই এম প্রাউড অফ হিম। আর তুই যতবার ওনার বিরুদ্ধে বলবি আমি ততবার বলবো, এটা জেনে রাখিস। ইউ আর জাস্ট টু মাচ। বাহ 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 বাহ, এই মেয়ে যে অলক্ষণে, তোমাকে আমি বলেছিলাম না? হ্যাঁ, বলেছিলাম না? বাহ, নিজের বাবাকে যা মুখে আসছে তাই বলছে, ভাইকে খাবার টেবিল ছেড়ে উঠিয়ে দিচ্ছে। বাহ! কার্তিক, কার্তিক, আমাকে নিয়ে চল। বাবা, তুমি খাও মা, খাও। ভাইকে তাড়িয়েছো, বাবাও যাচ্ছে, তুমি শান্তিতে খাও, শান্তিতে খাও। মা, ও মা, আমার কথা শুনতে পাচ্ছ তো মা? জানো তো, আমি যখন তোমার মা বলে ডাকি না, আমার মন থেকে কষ্ট, দুঃখ, টেনশন সব কিছু চলে যায়। কিন্তু মা, আজ আমি একটু বেশি টেনশনে আছি। ওই অঙ্ক পরীক্ষার আগের দিন যেমন হয় না, তার থেকেও বেশি, অনেক 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 বেশি। ও মা, আমায় একটু জড়িয়ে ধরো না গো মা। ও মা, ও মা, এবার একটু আমায় আশীর্বাদ করো। মা, জানো তো, আমার না খুব ভয় করছে। আমি পারবো তো মা কর্তার মান রাখতে? আমি পারবো তো? পারবো তো ভরসা বজায় রাখতে? ও মা, যদি খারাপ কিছু হয়ে যায়, আমায় তুমি শক্তি দাও মা, তুমি আমায় শক্তি দাও মা। ও মা, মা, মনোজা, কি হলো? আজ না তো